আমি সত্যবার বুঝাই যে আমার কথার বাইরে তুই যাইস না, তুই আমার কোনো কথাই বলিস না। আর বুঝাই একটু খালি চেষ্টা করো। ফোন করি মন, আমি যা কই তাই শুনবি, এক কদম ওদিক যাবি না। এই গ্রামের মধ্যে মোবারকের কত খারাপ, মোবারকের চেয়ে বেশি খারাপ মাখন। কও কি ভাইজান? হ্যাঁ হাসা কইতেছো? তাইলে আল্লাহ রে আল্লাহ, মানুষটারে বাইরে থেকে দেখে তো কিছুই বোঝান যায় না যে ভিতরে ভিতরে একটা খবিস। বুঝা? হ্যাঁ কি বুঝামু, ভণ্ড নেতাকে চরিত্রই এমন, বাইরে ভিতরে আরে। এখনো সময় আছে, তুমি মামা যা কথা শুনো। ঠিক আছে, তুমি যা কইতেছো এই কথা মতোই আমি কাজ করব। ভাইজান ওটাকে দেখো তো, এইদিকেই যাইতেছে। আরে এটা কি পোশাক পিন্দাইতেছে? হায় হায়, এই পোশাকে গ্রামের ভিতরে ঢুকলে তো গ্রাম নষ্ট হয়ে যাবো। দেহ তোমার কোনো আত্মীয় স্বজন নেই? একটা শটকানা সাপার এক সাইডের দাঁত ফালা দেবো, ফাজিল কোহানকার। রাগ দেখতে দে। হ্যাঁ আরে ওই আমার বাতিজি বাহানা মির্জার তো আনার কথা। দেও শটকানা দেও, তোমার আত্মীয়রা কই নাই? কই নাই? তাহলে তো কথায় কথা হলে শটকানা। তাহলে তো আমগো আত্মীয়। জি আপনি বাতিজি। চল তাদের বাড়ি চল। মান সম্মান সব একেবারে মাইরা দিল। চল বাড়ি চল, বাড়ি চল। কথায় কথায় তোমাকে এত করে বলি তাও তো তুমি আমার কথা বিশ্বাসই করো না। আচ্ছা এখানে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? আমি 2 দিনের মানুষ, অতিথি মানুষ, আজ আছি কাল নেই। দেখো এভাবে বলবা না তো, এমনিতে আমার আজকে মনটা খুব খারাপ হয়েছে, তার মধ্যে আবার তুমি এভাবে কথা বলতেছো কেন, কি হয়েছে? ওই যে তোমার সাথে কথা বলি বলে দুলাল ভাই কি করছে জানো, আমাদের গ্রামের ওই যে হিটলারের ভাতিজি কি যেন নাম মেয়েটার, বাহানা মির্জা, বোম্বে থেকে আসছে, তারে নিয়ে পুরো গ্রাম শুদ্ধ বাহানা করে বেড়াইতেছে। এই জন্যই তো আমি তোমারে কই যে তুমি আমার লগে একটু কম কথা কও, তাহলে ও কম কষ্ট পাইবো, তুমিও কম কষ্ট পাইবা। আরে মানে কি কষ্ট পাওয়ার কথা আসতেছে কেন এখানে? আমি কি তারে ভালোবাসি নাকি? কি মনে করছো তুমি? গ্রাম শুদ্ধ সবাই কি ভাবতেছে আমি তো বুঝতেছি না কিছু। আদুরি সব শেষ হয়ে যাইতেছে। কি হইছে? ও আচ্ছা ঠিক আছে, আমি খবর নিব না, আপনি জান এবার। আমি যাইতে আছি। হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে কোন। যান 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 যান। আমি তো বুঝতে পারতেছি নিশ্চয়ই দুলালের নিয়ে কোনো কথা কইছে। কি যে বলো না তুমি, আরে ওইগুলা না, অন্য ব্যাপার, ওই সব কিছু না। শোনো, আমি শিল্পী মানুষ, আমি হয়তো মানুষের মনের ভিতরে প্রবেশ করতে পারি না, কিন্তু এই মন নিয়েই কিন্তু গান গাই, গান লিখি, মানুষের মন আমি বুঝি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এসব, চলো আমরা একটু হাঁটি।